হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার গাজের একটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এটা হেয়ারে লাগিয়ে দেখাচ্ছি, এটা হেয়ারে লাগালে ঠিক কেমন লাগে। তো দেখো, এটা হেয়ারে লাগানোর পর দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে। কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলো। আর এই যে এটা ঠিক দেখতে এরকম অ্যাক্রিলিক ইয়ান দিয়ে বানানো। চলো তাহলে এটা সুন্দর টিউটোরিয়াল আজকে আমরা শিখে নিই। ওকে, কাজটা করার জন্য আমি এই মেটেরিয়ালসগুলো ব্যবহার করছি আর সাথে ব্যবহার করছি 2.5 mm এর হুক। তো প্রথমেই আমি এই কালারের উলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব ঠিক এভাবে। ওকে, স্লিপ নট বেঁধে নিয়ে আমরা টোটাল 25 চেন বানাবো। 25 চেন কীভাবে বানাতে হয় আমি যারা বিগিনার্স তাদের জন্য বলছি। এই যে হুকটা আছে, হুকটা এই স্লিপ নটের মধ্যে ঢোকাবো। ঢুকিয়ে কি করব, এই যে এপাশ থেকে উলটাকে টেনে এদিক থেকে স্লিপ নটের মধ্যে ঢুকিয়ে নেব। এটা হলো চেন, 1 চেন। আবার দেখো সেম একই রকমভাবে এই গ্যাপের মধ্যে আমরা এই যে ঢুকিয়ে নিচ্ছি, এটাকে বলছি 2 চেন। এভাবে আমরা টোটাল 25 চেন বানিয়ে নেব। 3 4 24 25। দেখো এখানে 25টা চেন কমপ্লিট। ওকে, এবারে আমরা কি করব, ফার্স্ট 4টা চেন আমরা স্কিপ করব পরপর এবং 5 নম্বর চেনে গিয়ে আমরা করব ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া কীভাবে হচ্ছে দেখো, এই যে হুকটা আছে, হুকের মাথায় প্রথমে উলটাকে এভাবে ঘুরিয়ে নিলাম, দিয়ে এখান থেকে 4টা চেন আমরা বাদ দেব। 1 2 3 4, 4টা বাদ দিলাম। এই যে 5 নম্বর চেন আছে, এখানে গিয়ে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব। বের করে এনে দেখো এখানে 3টা লুপ হয়ে গেল। প্রথমে আমরা 2টো লুপ দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপ দিয়ে বের করব। এটাকে বলে ডবল ক্রোশিয়া। ঠিক আছে, এই সেম চেনে আমরা টোটাল 4টা ডবল ক্রোশিয়া বানাবো। একটা হলো, পরেরটা আবার দেখাচ্ছি। সেম হুকের মাথায় প্রথমে ঘুরিয়ে নিয়ে উলটাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব, দিয়ে প্রথমে আমরা 2টো লুপ দিয়ে বের করব, তারপরে 2টো লুপ। 2টো হলো, এভাবে আমরা 4টা করে নেব। ওকে, 3 এবং 4। দেখো এই সেম চেনের মধ্যে আমরা 4টা ডবল ক্রোশিয়া করলাম এবং পরে নেক্সট আবার আমরা 4টা চেন স্কিপ করব। 1 2 3 4, 4টা চেন স্কিপ করলাম। এই 5 নম্বর চেনে গিয়ে আমরা আবার করব ডাবল ক্রোশিয়া। এই যে 5 নম্বর চেন আছে, এখানে হুকটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব। প্রথমে আমরা 2টো লুপ দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপ দিয়ে সেম একই রকমভাবে এই চেনেই আমরা 4টা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 2 3 এবং 4। দেখো এইরকম দেখতে হবে। ঠিক আছে, পরপর 4টা চেন স্কিপ করে আমরা পুরো লাইনটাতে ডাবল ক্রোশিয়া কমপ্লিট করে নেব, একটা চেনে 4টা করে। তো দেখো একদম লাস্ট পর্যন্ত আমি কিন্তু এটা করে নিয়েছি আর এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। আর টোটাল এখানে 5টা হয়েছে ডাবল ক্রোশিয়া। দেখো 1 2 3 4 5। এবারে আমরা কি করব, দেখো এই যে লাস্ট করলাম, এবারে আমরা 5টা চেন বানাবো। আবার 1 2 3 4 5, এই যে 5টা চেন বানালাম, দিয়ে এই কাজটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেব এইদিকে। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই যে গ্যাপগুলোতে আছে এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোশিয়া করব। কিভাবে করছি দেখো, এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করে আনবো, দিয়ে এই জায়গাটাতে লক করব। হলো, এটাকে বলে সিঙ্গেল ক্রোশিয়া। এবারে আবার করব 5টা চেন। 1 2 3 4 5, 5টা চেন করলাম। আবার সেম নেক্সট গ্যাপে গিয়ে করব সিঙ্গেল ক্রোশিয়া। একই রকমভাবে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টেনে বের করব এবং 2টো লুপের মধ্যে দিয়ে বের করে নেব। দেখো হয়ে গেল। আবার করব 5টা চেন। 1 2 3 4 5, 5টা চেন করলাম। আবার করে নেব সবগুলোতে। ঠিক আছে, এটাতেও করে নেব, এটাতেও করে নেব। তো দেখো এখানে সবগুলোতে করে নিয়েছি, কিন্তু এই যে লাস্টের যেটা আছে, এই যে শেষের দিকে যে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপে গিয়ে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে উল্টাকে এনে এই জায়গাটায় সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম, দিয়ে করব আবার 5 চেন। ওকে, 1 2 3 4 5 চেন করলাম, দিয়ে এই কাজটাকে আবার আমরা এদিকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, এবারে কি করব দেখো, এই যে এখানে আমাদের 5টা করে চেন রয়েছে এই জায়গাটাতে, এখান থেকে আমরা 2টো চেন স্কিপ করব। 3 নম্বর চেনে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া সেম একই রকমভাবে প্রথমে হুকের মাথায় উল্টাকে ঘুরিয়ে নেব, এখান থেকে 2টো চেন আমরা স্কিপ করব। এই যে 3 নম্বর যে চেনটা আছে, এই চেনের মধ্যে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উল্টাকে টেনে বের করব, বের করে এই জায়গাটাতে আমরা ডাবল ক্রোশিয়া করব। সেম একই চেনে আমরা 4টা ডাবল ক্রোশিয়া করে নেব। ওকে, একই রকমভাবে দেখো 2 3 এবং 4, 4টা ডাবল ক্রোশিয়া করলাম। এবার দেখো এইটা হয়ে গেল। নেক্সট চেনে গিয়ে আমরা আবার ডাবল ক্রোশিয়া করব। প্রথমে আমরা 2টো চেন বাদ দেব, একটা 2টো, এই যে 3 নম্বর যে চেনটা আছে এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব,
ঢুকিয়ে নিয়ে সেম একই রকমভাবে এই চেনে আবার আমরা 4টা ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 এবং 4। দেখো 4টা হয়ে গেল। সেম একই রকমভাবে এই চেনগুলোতেও করে নেব ডাবল ক্রোশিয়া। দুটো চেন স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে 4টা করে ডাবল ক্রোশিয়া করে নেব। চলো তাহলে করে নিই। তো দেখো এইখানে কিন্তু একদম লাস্ট পর্যন্ত করা কমপ্লিট হয়ে গেছে। সবগুলোতে আমি ডাবল ক্রোশিয়া করে কমপ্লিট করে নিয়েছি। এরপরে আবার করব আমরা 5 চেন। 1 2 3 4 5, 5টা চেন করলাম। দিয়ে কাজটাকে আবার ঘুরিয়ে নেব এইদিকে, দিয়ে এই সেম গ্যাপে গিয়ে আমরা আবার সিঙ্গেল ক্রোশিয়া করব একই রকমভাবে, যেরকমভাবে দেখিয়েছিলাম। সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে 5 চেন, আবার 1 2 3 4 5 দিয়ে আবার নেক্সট গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করব এবং লাস্ট পর্যন্ত পুরোটাই কভার করে নেব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। চলো তাহলে করে নিই। তো দেখো এই যে সবগুলোতে করে নিয়েছি, লাস্টেরটা এখনও বাকি রয়েছে। তো দেখো এই যে এখানে সবগুলো করে নিয়েছি এবং শেষেরটা একই রকমভাবে 5 চেন করে রেখেছি এবং লাস্টে এই গ্যাপে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো। সিঙ্গেল ক্রোশিয়া করে করব টোটাল 5 চেন। 1 2 3 4 5 চেন করলাম। 5 চেন করে আবার কাজটাকে ঘুরিয়ে দেব, দিয়ে সেম একই রকমভাবে দুটো চেন স্কিপ করব এবং 3 নম্বর চেনে গিয়ে আমরা এই যে 4টা যে ডবল ক্রোশিয়া করেছি এখানেও সেম 4টা ডবল ক্রোশিয়া করে নেব। একই প্যাটার্ন আমরা ফলো করব। আরেকটা জিনিস বলে দিই, এই যে ডবল ক্রোশিয়ার যে প্যাটার্নগুলো হয়েছে এগুলো আমরা টোটাল 15টা বানাবো, ঠিক আছে? 15টা রো বানাবো। একটা হয়েছে, দুটো হয়েছে। আমরা কিন্তু এই ডবল ক্রোশিয়ার রোগুলোকে কাউন্ট করব, এই গ্যাপের রোগুলোকে কাউন্ট করব না, ঠিক আছে? একটা দুটো এরকম টোটাল 15টা রো আমরা বানিয়ে নেব। চলো তাহলে পুরো 15টা রো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি এটা কেমন হলো। ওকে, তো দেখো এখানে আমার টোটাল 15টা রো রেডি করা হয়ে গেছে। আমি গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবং 15, লাস্ট পর্যন্ত আমি 15টা রো তৈরি করে নিয়েছি, ঠিক আছে? এবারে আমরা কি করব দেখো, আমরা যে এপাশের যে বর্ডারটা বানিয়েছি এইদিকে একটা করে বর্ডার আছে, কিন্তু এই সাইডে বর্ডারটা নেই। আমাদের দিকে এই সাইডের বর্ডারটা দিতে হবে। প্রথমে এই যে আমরা এখানটা শেষ করে রেখেছিলাম, এই যে এখানটাতে হুকটা লক করে টোটাল আমরা 5টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5, 5টা চেন বানালাম। এবারে দেখো এই যে এই মিডিলের গ্যাপটা বাদ দেব, মিডিলের গ্যাপটা বাদ দিয়ে এই যে এখানের যে দুটোর যে জোড়া মুখ আছে দেখে নাও, আমি তোমাদের দিকে দেখাচ্ছি। ঠিক এইটার থেকে এইটা, এই যে দুটো মুখ ঢোকালাম, এই জায়গাটা থেকে এনে এই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ। ওকে, আবার করব চেন 5 1 2 3 4 5 চেন করলাম। নেক্সট আবার এই গ্যাপটা বাদ দিয়ে এই যে এই দুটোর যে রোয়ের যে মিডিলে যে অংশটা এটা, এখানে গিয়ে আবার হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। আবার করব চেন 5 করে এই যে দেখো এই যে প্যাটার্নটা ফলো করছি, এটা কিন্তু আমরা পুরো শেষ পর্যন্ত করে নেব, এই যে একদম শেষ পর্যন্ত। চলো তাহলে পুরোটাই কমপ্লিট করে নিই। তো দেখো এই যে আমি পুরোটাই বর্ডার দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো? ঠিক এরকম হবে বর্ডার দেওয়ার পরে। এবারে লাস্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই যে কোণাটা, এখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে চেন 1 করব, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো এই প্যাটার্নটা আমাদের কমপ্লিট। ওকে, বইয়ের এই উপরের অংশটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা নিচের অংশটা বানাবো। চলো তাহলে নিচের অংশটা বানানো শিখে নাও। তো দেখো প্রথমে কি করতে হবে, একই রকমভাবে একটা স্লিপ নট বেঁধে নেব। প্রথমে স্লিপ নট বেঁধে নিয়ে আমরা টোটাল চেন বানাবো 20টা চেন বানিয়ে নেব। ওকে, 1 2 3 18 19 এবং 20। দেখো এখানে টোটাল 20টা চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব, সেম একই প্রসেস করতে হবে, ডাবল ক্রোশিয়া করতে হবে। 4টা চেন স্কিপ করব, 5 নম্বর চেনে গিয়ে আমরা 4টা ডাবল ক্রোশিয়া বানাচ্ছি। ওকে, 1 2 3 এবং 4টা স্কিপ করলাম। 5 নম্বরে গিয়ে যে হুকটাকে ঢোকালাম, ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে এনে আমরা এই চেনে আমরা টোটাল 4টা ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 হলো। এরকমভাবে আমরা পুরো চেনটা কভার করে নেব। টোটাল 4টা ডাবল ক্রোশিয়ার ঘর হবে। ওকে, তো দেখো এই যে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু 4টা ডাবল ক্রোশিয়ার ঘর হয়েছে, ঠিক আছে? 1 2 3 4। সেম একই রকমভাবে আমরা আবার 5টা চেন বানাবো। 1 2 3 4
5 5টা চেন বানিয়ে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব এবং প্রতিটা গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব। এই যে গ্যাপটাতে হুকটা ঢোকালাম, ঢুকিয়ে উল্টাকে এনে এই জায়গাটাতে করে দিলাম সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, আবার করব 5 চেন, 1 2 3 4 5, আবার সেম এই গ্যাপটাতে গিয়ে করব সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, এই যে এভাবে সেম একই রকমভাবে পুরোটা কমপ্লিট করব। তো দেখো এই যে আমি সবগুলো করে নিয়েছি। লাস্ট একই রকমভাবে এই যে লাস্টে যেটা আছে এই যে চেনটা গ্যাপটা, এখানে গিয়ে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, এইভাবে দিয়ে আবার করব 5 চেন, 1 2 3 4 5, আবার কাজটাকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে আমরা যেভাবে দেখিয়েছিলাম দুটো চেন স্কিপ করব, স্কিপ করে 3 নম্বর চেনে আমরা আবার 4টা ডবল ক্রোশিয়া বানাবো। হলো সেম প্যাটার্ন ফলো হচ্ছে কিন্তু দেখে নাও। এইরকম আমরা টোটাল রো বানাবো 6টা। একটা রো হয়েছে এই যে ডবল ক্রোশিয়ার রোটা আমি বলছি, এই রোটা একটা হয়েছে, এরকম আমরা টোটাল 6টা রো বানাবো। চলো তাহলে 6টা রো বানিয়ে নিই, তারপরে আমরা করব ডিক্রিজ। ওকে, তো দেখো এখানে টোটাল 6 রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6, 6টা রাউন্ড হয়ে গেছে। এবারে কি করব, আমরা এবারে ডিক্রিজ করব। ডিক্রিজ মানে কমাতে হবে একটা একটা করে। তার জন্য কি করতে হবে দেখে নাও। প্রথমে আমরা আবার 5টা চেন বানাবো। 1 2 3 4 5, 5 চেন বানালাম। 5 চেন বানিয়ে কাজটাকে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে নেক্সট যে গ্যাপটা আছে সেখানে গিয়ে আবার একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার করব 5 চেন, 1 2 3 4 5, 5 করার পরে আবার নেক্সট চেনে গিয়ে আবার করব সিঙ্গেল ক্রোশিয়া। আবার করব 5 চেন, 1 2 3 4 5, 5 করে আবার নেক্সট গ্যাপে গিয়ে করব সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, এই যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। করে নেওয়ার পরে দেখো এই পাশে আমি আর যাচ্ছি না, কারণ আমি ডিক্রিজ করছি মানে আর কমাচ্ছি, সেজন্য আবার আমরা 5 চেন করব। 1 2 3 4 5, 5 চেন করার পরেই কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে কী করব, এই যে এখানে আবার সেম যে চেন হয়েছে আবার এই 3 চেনের টু চেন স্কিপ করব। 3 নম্বর চেনে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। একই রকমভাবে 4টা ডাবল ক্রোশিয়া করব। দেখো এখানে 4টা হয়ে গেল। এবারে কি করব, আবার 5 চেন করব। 1 2 3 4 5 চেন করে আবার কাজটাকে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে সেম একই রকমভাবে এই যে এই জায়গাটাতে গিয়ে আমরা আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া করছি এখানেও। আবার করব 5 চেন, 1 2 3 4 এবং 5 চেন করে আবার নেক্সট এই গ্যাপটাতে গিয়ে করব সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, আবার করব 5 চেন, 1 2 3 4 5, 5 করে এই যে দেখো এই গ্যাপটাতে আর যাচ্ছি না, এটা আমরা ডিক্রিজ করছি। আবার আমরা এই কাজটাকে ঘুরিয়ে নেব এই দিকে। ঘুরিয়ে নিয়ে আবার এই যে 3 নম্বর চেন আছে সেখানে গিয়ে আমরা করব 4টে ডাবল ক্রোশিয়া। একই রকমভাবে 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। আবার সেম একই রকমভাবে এই যে নেক্সট 3 নম্বর গ্যাপে গিয়ে আমরা আবার করব 4টে ডাবল ক্রোশিয়া। 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। আবার করব 5 চেন, 1 2 3 4 5, 5 চেন করে যে কাজটাকে ঘুরিয়ে নেব এইদিকে। ঘুরিয়ে নিয়ে কি করতে হবে, সেম ফার্স্ট গ্যাপে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। 1 সিঙ্গেল ক্রোশিয়া করে আবার করব 5 চেন, 1 2 3 4 5, 5 চেন করলাম। আবার এই কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে এখানে 3 নম্বর যে চেনটা আছে 3 নম্বর চেনে গিয়ে আমরা 4টে ডাবল ক্রোশিয়া করব একই রকমভাবে। ঠিক আছে, তো দেখো এক সাইডটা কিন্তু পুরো রেডি, দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এটা কিন্তু এই নিচের সাইডের একটা সাইড হয়েছে, ব্যাক সাইডটা এখনও বানানো বাকি। তার জন্য কি করতে হবে দেখো, তার আগে আমাদেরকে এই সাইডের বর্ডারটা দিয়ে নিতে হবে। এই দিকের বর্ডারটা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, প্রথমে আমরা 5টা চেন বানিয়ে নেব একই রকমভাবে দেখাচ্ছি। দেখো 1 2 3 4 5, 5টা চেন বানালাম। দিয়ে এই যে দেখিয়েছিলাম এই দুটোর যে গ্যাপ, এই দুটোর গ্যাপে গিয়ে আমাদের দিকে করে নিতে হবে। তো কী করতে হবে দেখো, এই যে এই মিডিলটা কিন্তু বাদ দেবো। এই দুটোর যে গ্যাপটা আছে এই যে এখানটায় দেখে নাও, এই দুটোর মধ্যে দিয়ে হুকটাকে ঢোকাবো। ঢুকিয়ে এই জায়গাটা থেকে উল্টাই এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। আবার করব 5 চেন, 1 2 3 4 5, 5 চেন করার পরে সেম একই রকমভাবে আমরা বর্ডারটা দিয়ে নেব একই রকমভাবে। ঠিক আছে, পরপর পুরো শেষ পর্যন্ত একদম এখান পর্যন্ত আমরা
বর্ডার দিয়ে নেব। তো দেখো এই সাইডেও আমার কিন্তু বর্ডার দেওয়া হয়ে গেছে, ঠিক এই সাইডে যেমন আছে এই সাইডটাও কিন্তু সেম হয়ে গেল। এবারে লাস্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই যে এই জায়গাটাতে, এখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে প্রথমে একটা স্লিপ স্টিচ করে দেবো। ওকে, স্লিপ স্টিচ করে দিয়ে এবারে আমরা অপোজিট সাইডের প্যাটার্নটা রেডি করব। এবারে করব 5 চেন, 1 2 3 4 এবং 5 চেন করে করব ডাবল ক্রোশিয়া 4টা। এই সেম লুপে আমরা 4টা ডাবল ক্রোশিয়া করছি, ঠিক আছে? একই রকমভাবে দেখে নাও, 1 2 3 এবং 4টা ডাবল ক্রোশিয়া করলাম। আবার পরের নেক্সট লুপে গিয়ে এই জায়গাটাতে যে আছে পরের যে ডাবল ক্রোশিয়া লুপটা, এখানে গিয়ে আমরা আবার 4টা ডাবল ক্রোশিয়া করব, 1 2 3 এবং 4। আবার নেক্সট যে ডাবল ক্রোশিয়া লুপটা আছে এখানে গিয়ে আমরা আবার 4টা ডাবল ক্রোশিয়া করব, 1 2 3 এবং 4। আবার সবার লাস্টে যে ডাবল ক্রোশিয়ার হোলটা আছে এখানে গিয়ে আমরা আবার 4টা ডাবল ক্রোশিয়া করব একই রকমভাবে, ঠিক আছে? 1 2 3 এবং 4টা হয়ে গেল। এবার করব 5 চেন, 1 2 3 4 5 চেন করলাম। কাজটাকে আমরা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই গ্যাপে গিয়ে আবার সেম প্রসেস ফলো করব, 1 সিঙ্গেল ক্রোশিয়া 5 চেন। ওকে, হলো। দিয়ে আবার কাজটাকে ঘুরিয়ে নেব, দিয়ে সেমভাবে প্যাটার্ন ফলো করব। এই যে ডাবল ক্রোশিয়া করছিলাম যেমনভাবে, এই 3 নম্বর ঘরে গিয়ে এখানে ডাবল ক্রোশিয়া করব, করে 6 রাউন্ড পর্যন্ত করব, 6টা রাউন্ড। এই যে এখানে যেমন আমরা 6টা রাউন্ড পর্যন্ত করেছিলাম, অপোজিট সাইডেও আমরা 6টা রাউন্ড করব। তারপরের রাউন্ড থেকে এই যে ডিক্রিজ করেছি, যেভাবে আমি কমিয়ে কমিয়ে গেছি সেভাবে ডিক্রিজ করে করে একদম 1 নম্বরে গিয়ে শেষ করতে হবে। ওকে, তো দেখে নাও এখানে কিন্তু 6টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমরা শুরু করেছিলাম 1 2 3 4 5 6টা কমপ্লিট। এবারে আমরা কি করব, ডিক্রিজ করব। তার জন্য কি করতে হবে দেখো, আমাদের কিন্তু এই প্যাটার্নটা ওপরের সাইডে পড়েছে, সেম একই রকম এইটার যখন বানাবো এর প্যাটার্নটাও কিন্তু এরকম ওপরের সাইডেই আসতে হবে, না হলে এটা ঠিক দেখাবে না, ঠিক আছে? তার জন্য কি করতে হবে দেখো, এই যে 5টা চেন করে নিতে হবে একই রকমভাবে। আমি 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে নেওয়ার পরে এই যে এটাকে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে? ঘুরিয়ে নিয়ে আবার সেম রকমভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে 5টা চেন করব, ঠিক আছে? দেখে নাও, সিঙ্গেল ক্রোশিয়া করলাম, করব 5টা চেন, 1 2 3 4 5। আবার সেম একই রকমভাবে সিঙ্গেল ক্রোশিয়া করব, করে করব 5টা চেন, 1 2 3 4 5। আবার পরেরটা করছি, দেখে নাও, 1 2 3 4 5। আবার সেম নেক্সটে গিয়ে করছি 5টা, 1 2 3 4 5টা করলাম। এবারে কাজটাকে আবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে দেখো আমরা এখান থেকে এবারে যেটা করব সেটা ডিক্রিজ করব, ঠিক আছে? একই রকমভাবে 3 নম্বর যেটা আছে সেই 3 নম্বরে ঘরে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া বানাবো, সেম যেভাবে দেখিয়েছিলাম। 1 2 3 4। নেক্সট চেনে গিয়ে আবার করছি, দেখো 4টা ডাবল ক্রোশিয়া, 1 2 3 4। আবার নেক্সট চেনে গিয়ে করছি 4টে ডাবল ক্রোশিয়া। ওকে, 3 নম্বর চেনে গিয়ে সেম যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই কিন্তু করছি আমি, 2 3 4। দেখো 4টা করে নিলাম। এবার দেখো লাস্ট যেটাতে আছে সেটাতে কিন্তু আর করছি না, এবার আমরা আবার ডিক্রিজ করছি। দেখো এই সাইডটা কিন্তু এই যে উপরের দিকে আছে, তাই উপরের দিকটা আমাদের দিকে মেনটেন করে এই সাইডটাও করতে হবে, ঠিক আছে? এবারে করব আবার 5 চেন, 1 2 3 4 5 চেন করে আবার কাজটাকে ঘুরিয়ে নেব, দিয়ে এই জায়গাটাই করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার করব 5 চেন, 1 2 3 4 5। আবার নেক্সট চেনে গিয়ে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার চেন 5 1 2 3 4 5। আবার নেক্সট চেনে গিয়ে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার করব 5 1 2 3 4 5। হলো। আবার কাজটাকে ঘুরিয়ে নেব,
ঘুরিয়ে নিয়ে আবার 3 নম্বর ঘরে গিয়ে করব 4টে ডাবল ক্রোশিয়া একই রকমভাবে। 1 2 3 4, আবার নেক্সট ঘরে গিয়ে করব 4টে ডাবল ক্রোশিয়া। এই যে নেক্সট পরের 3 নম্বর ঘরে গিয়ে করব 4টে ডাবল ক্রোশিয়া। ওকে, 1 2 3 এবং 4। আবার লাস্ট এটাতে আমরা করছি না, আবার করব 5টা চেন। 1 2 3 4 5, আবার কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই জায়গাটায় করব 1 সিঙ্গেল ক্রোশিয়া 5 চেন। সেম প্যাটার্ন ফলো হবে। 1 2 3 4 5, আবার নেক্সট গ্যাপে গিয়ে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, নিয়ে করব 5 চেন। 1 2 3 4 5, আবার কাজটাকে ঘুরিয়ে নেব। ফার্স্ট গ্যাপটাতে আমরা 3 নম্বর ঘরে গিয়ে করব 3 নম্বর চেনে গিয়ে করব 4টে ডাবল ক্রোশিয়া। 1 2 3 এবং 4। দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বর্ডার দেব, তার আগে দেখিয়ে দিই। এই যে দেখো ওপরের দিকেও কিন্তু আমাদের সেম এই সাইডটাও হয়েছে, আর এই সাইডেও কিন্তু ওপরের দিকেই হয়েছে, দুটোই কিন্তু একই। এবারে আমরা এই দিকটা বর্ডার দেব, ঠিক আছে। বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আবার আমরা 5 চেন বানাবো। 1 2 3 4 5, 5টা চেন বানালাম। দিয়ে দেখো এই যে এই দুটো যে জোড়া মুখ এইখানটাতে, ঠিক আছে, এইখানটায় এই যে দুটো, এখানে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ করার পরে এই যে বর্ডারটা আছে চেনের, এই প্রতিটা চেনে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে যাব, ঠিক আছে। ফার্স্ট চেনে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, একটা হলো, ঠিক আছে। এইভাবে পরপর 5টা চেনে 5টা করব, ঠিক আছে। সিঙ্গেল ক্রোশিয়া নয়, সরি, স্লিপ স্টিচ। 2 দুটো স্লিপ স্টিচ, 3 4, এই যে 5 নম্বরটা দেখো এই যে দুটোতে আছে, একসাথে ঢুকিয়ে করে দিলাম 5। দেখো এটা হয়ে গেছে। এবারে আবার করব 5 চেন। 1 2 3 4 5, আবার এই যে এই দুটোর যে জোড়ামুখ দেখিয়ে দিই, এই যে দুটোর জোড়ামুখ আছে এখানে, এই যে এই দুটোর মধ্যে হুকটাকে ঢুকিয়ে আবার করব স্লিপ স্টিচ। জায়গাটায় আবার করে দিলাম স্লিপ স্টিচ করে দিয়ে এই যে পরপর যে বর্ডারটা আছে দেখিয়েছিলাম, 5টা চেন আছে, 5টা চেনে স্লিপ স্টিচ করে যাব। দেখো 1, 5টা চেন আছে, 5টা চেনে 5টা স্লিপ স্টিচ করব, ঠিক আছে। 2 3 4, সবার শেষে একটা 5, 5টা করলাম। আবার করব 5 চেন। 1 2 3 4 5 চেন করে আবার এই যে এই দুটোর যে জোড়ামুখ এখানে এই জায়গাটাতে গিয়ে হুকটাকে ঢুকিয়ে আবার করে দেবো 1 সিঙ্গেল ক্রোশিয়া করার পরে আবার এই বর্ডারটাতে 5টা চেনে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া নয়, স্লিপ স্টিচ, সরি। 1 2 3 4 এবং 5। দেখো এই সাইডের বর্ডারটা ঠিক এরকম হবে দেখতে, ঠিক আছে। এবারে যে 6 নম্বর যে 6টা ঘর আছে, এই 6টা ঘরে সেম প্রসেসে আমরা এই সাইডে যেভাবে বর্ডারটা দিয়েছিলাম সেম এই দিকটাতেও বর্ডার দিয়ে নেব। চলো তাহলে বর্ডারটা দিয়ে নিই। তো দেখো আমি পুরোটাই কিন্তু বর্ডার দিয়ে দিয়েছি, পুরোটা কমপ্লিট। এবারে লাস্ট যেখান থেকে শুরু করেছিলাম এই যে এই জায়গাটাতে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা উলটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে লক করে টাইট করে দেবো। দেখো প্রথমে আমরা এই বেসটা বানিয়েছিলাম, এটা এবারে আমরা স্টিচ করব। এটা আমাদের ওপরের বেসটা রেডি, আর এটা আমাদের নিচের বেসটা রেডি। দেখে নাও এটা কিন্তু হয়ে গেছে। এবারে আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি, সেটা কিভাবে করতে হবে দেখে নাও। প্রথমে আমি যে উলটা নিয়েছি একই রকমভাবে স্লিপ নট বেঁধে নিতে হবে। স্লিপ নট বেঁধে নিয়ে টোটাল 4টা চেন বানাবো, ঠিক আছে। দেখো 1
2 3 4, 4টা চেন বানালাম। এর প্রথম চেনটা স্কিপ করব, দ্বিতীয় চেনে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। ঠিক আছে, এভাবে দেখো 1 2 3, আবার এটা চেন করে এটাকে ঘুরিয়ে নিয়ে আবার করব পরের রাউন্ডটা। 1 2 3, আবার একটা চেন করব, আবার ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা কেমন হচ্ছে? এই রকম ভাবে আমরা টোটাল 14টা রাউন্ড বানিয়ে নেব। চলো তাহলে পুরো রাউন্ডটা বানিয়ে নিই। তো দেখো এই যে আমি টোটাল 14টা রাউন্ড এখানে কমপ্লিট করে নিয়েছি। এবারে করব চেন 1 করে এটাকে লক করে দেব। লক করে দিয়ে এক্সট্রা উল আমরা কাট করে নেব। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। এটা কিন্তু বর্ডার দেওয়ার জন্য আমরা রেডি করেছি। এবারে এটাকে আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য কি করতে হবে দেখে নাও। প্রথমে আমরা একটা নিডলস নিয়েছিলাম, এই নিডলসের মধ্যে এই সুতোটাকে প্রথমে আমরা পরিয়ে নেব, ঠিক এভাবে। এবার কি করব দেখো, এটা কিন্তু এটা উল্টো দিক আর এটা সোজা দিক। প্রথমে আমরা এভাবে ধরে নেব, ধরে এই যে দুটো সাইড আছে এই দুটো সাইডকে আমরা এই যে এখানে আর এখানে এই দুটোর মধ্যে ঢুকাতে হবে। ঠিক আছে, ভালোভাবে দেখাচ্ছি দেখো। এই দুটোর মধ্যে ঢুকিয়ে এটাকে আমরা স্টিচ করে নেব এভাবে। এই যে প্রথমটা আমরা ঢুকালাম না, এটা আমরা একটু টাইট দিয়ে নেব। এখানটায় টাইট দিয়ে নিলে এটা আর খুলবে না। দিয়ে কি করতে হবে দেখো, এই যে পুরোটাই যে আমরা ধরেছি এই জায়গাটাতে এই চেনটা আর এই সাইডের এই চেনটা এই দুটোতে ঢুকিয়ে আমরা এটাকে এভাবে পুরোটা স্টিচ করে নেব, এই সাইডে আর এই সাইডে। ঠিক আছে, এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে পুরোটা স্টিচ করে নিতে হবে। চলো তাহলে স্টিচ করে নিই। দেখো আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। এই যে স্টিচ করার পরে ঠিক এরকম লাগবে। এবার এক্সট্রার যে উলগুলো আছে না এদিকে, এগুলো আমরা কি করব, এর সাথে টাইট করে একসাথে বেঁধে নেব। বেঁধে নিয়ে এক্সট্রার উলটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। ওকে, এভাবে ঠিক এটাকে বেঁধে নেব, এক্সট্রা উলটা কাট করে দেব। আর এই সাইডের যে এক্সট্রা উলটা আছে এটা আমরা কাট করে দেব। দেখো এটা পুরো রেডি। আর এটা কিন্তু আমি ফ্রন্ট সাইডেই করেছি, সোজা দিকে। এবার আমরা এটাকে এখানে রাখবো, এটাকে এবারে অ্যাডজাস্ট করব। দেখো কিভাবে করছি। প্রথমে এটা এখানে রাখলাম, আর এটারও যে এক্সট্রার যে উলটা আছে এটা থাকলেও থাকতে পারে, নাহলে তুমি কাট করে দিতে পারো, এটা হাইট হয়ে যাবে এমনিতেই। দিয়ে এই যে ব্যাক সাইডটা আছে, ব্যাক সাইডটা আমরা এভাবে রাখবো, ঠিক এভাবে। ঠিক আছে, দিয়ে এই জায়গাটাতে এভাবে কুচ করব। দেখো এইভাবে রেখে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। আর এই যে মিডিল পোর্শন দুটো এখানে পড়বে এইভাবে। ঠিক আছে, ঠিক এভাবে করতে হবে। দেখো দেখাচ্ছি, জাস্ট এভাবে ভাঁজ করলেই হবে। এই যে হয়ে গেল, আর সাথে এটা এখানে অ্যাটাচ হবে। চলো তাহলে এটাকে টাইট করে নিই। তো দেখো এই যে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবারে যে এক্সট্রা যে উলটা আছে এটা আমরা টাইট করে ভালোভাবে বেঁধে নেব। অপোজিট সাইডে যে ব্যাক সাইডে এটাকে ঘুরিয়ে এই জায়গাটাতে টাইট করে নেব। ওকে, দেখো বো পুরো রেডি। আর এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এই যে দেখে নাও দু সাইড থেকে এটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, এবারে কি করছি দেখো, এই যে এক্সট্রার যে 14টা রাউন্ড বানিয়েছিলাম সেটা এই মিডিল বরাবরে ঢুকিয়ে নিতে হবে। এভাবে ধরে ব্যাক সাইডে আমরা কি করব, এটাকে স্টিচ করে দেবো। একই রকমভাবে যেভাবে স্টিচ করতে দেখিয়েছি ওভাবে আমাদেরকে স্টিচ করে নিতে হবে। চলো তাহলে এটা স্টিচ করে নিই। এই যে দেখে নাও বোটা কিন্তু পুরো রেডি, দেখতে কিন্তু এরকম হয়েছে। আর যে মিডিল পোর্শনটা দেখতে পেয়েছো এইটা দেওয়ার জন্য এই হাইট হয়ে গেছে এবং এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে বো ক্লিপটা পুরো রেডি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।